এটাই হলো মানবতা, মানুষ মানুষের জন্য। সেই জন্য দেশনায়ক, আপনারা জানেন বিএনপি জনগণের দল। আমরা জনগণের পাশে, আমরা ক্ষমতা চাই না, আমরা জনগণের হৃদয়ে অবস্থান করতে চাই বিধায় আমরা আজকে ঘরে ঘরে যাচ্ছি। আমরা ক্ষমতা চাই না, আমরা জনগণের হৃদয়ে স্থান পেতে চাই। টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ জিয়াউর রহমানের বাংলাদেশে ফিরে যেতে চাই। পাশে আসি, পাশে থাকব, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। আজ শুক্রবার দিনব্যাপী রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর, পদ্মাবাজার, নোয়াপাড়া, নাগমুদ, নোয়াগাঁও সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে এই খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য ও উপহার সামগ্রী বিতরণকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী জানান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ, দেশে একটি মানুষও উপাস থাকবে না। বন্যা দুর্গত প্রতিটি ঘরে ঘরে গিয়ে সকলের খোঁজখবর নিয়ে খাদ্য ও উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশে আমাদের কয়েকটি স্বেচ্ছাসেবী টিম রয়েছে। ফেসবুকে আমাদের নাম্বারও দেওয়া হয়েছে। যাদের সমস্যা রয়েছে আমাদের ফোন করবেন, আমরা আপনাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিব। একজন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, কারণ তারা, আপনারা জানেন, মানুষ মানুষের জন্য, সেজন্য তার এগিয়ে এসেছে এবং ভারতকে জবাব দিচ্ছে। আমরা বাংলাদেশি এক রয়েছি। বিশেষ করে আমার নেতা দেশনায়ক তারেক রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নির্দেশ দিয়েছেন তার উপর সামগ্রী গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য, যে কেউ বঞ্চিত না, একটি মানুষও যেন একবার না খেয়ে থাকে। সেজন্য আমাদের নেত্রীর খাদ্য সামগ্রী নিয়ে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং আমাদের বেশ কয়েকটি টিম রয়েছে সারা বাংলাদেশে এবং আমার রামগঞ্জে অনেকগুলি টিম রয়েছে। অনেকেই লজ্জা পান আসলে এই উপহার সামগ্রী নিতে। আমরা আমাদের ফেসবুকের সকল ফেসবুকের নাম্বার দিয়েছি, অনেকেই আমাদের ফোন দিচ্ছে। আমি নিজেও বাড়িতে যাচ্ছি। আমাদের কর্মীরা নিরলসভাবে তাদের যারাই ফোন দিচ্ছে তাদের সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে খাবার দিয়ে এসেছেন। আপনারা দেখছেন, আমরা দীর্ঘদিন সেই করোনাকালীন সময় থেকে আমি প্রতিটি পরিবারের সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার একটা স্লোগান রয়েছে, পাশে আছি, পাশে থাকবো। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আমার সামর্থ্য অনুযায়ী আমি আমাদের গ্রামবাসীর সঙ্গে শুধু ক্ষমতার জন্য আমরা ক্ষমতা চাই না, আমরা জনগণের হৃদয়ে অবস্থান করতে চাই। এটাই আমার নেতার স্লোগান, আমার নেত্রীর স্লোগান। আমার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ জিয়াউর রহমানের বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলের বাংলাদেশ এবং দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বাস্তবায়ন বাংলাদেশ আমরা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি, জনগণের হৃদয়ে অবস্থান করছি না। এবং গ্রামগঞ্জবাসীর কাছে আমি উদারত আহ্বান, আপনার যখনই খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে আমাদের উপহার সামগ্রী আপনাদের কাছে পৌঁছে যাবেন। আমাদের কর্মীদের আপনারা ফোন দিবেন, যেসব নাম্বার রয়েছে। ইনশাল্লাহ আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে যাবেন। আমার নেতা দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সেই অসুস্থতার জন্য আমি রামগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করে যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারে। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রাজীব হোসেন, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আজিম মোকাররম হোসেন, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ রাব্বানী, যুগ্ম আহ্বায়ক আলী আকবর, জাকির হোসেন, রুবেল পাটোয়ারি, শামসুল ইসলাম রকি, তসলিম হোসেন, যুগ্ম আহ্বায়ক গাপ্পারগাঁও, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরাদ হোসেন নিশান, যুবদল নেতা জাফর জমাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের খান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ব্যাপারী, মোহাম্মদ মামুন হোসেন, জাহাঙ্গীর আলম আকন্দ সহ রামগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী। মোহাম্মদ রাজু হোসেন, RSN টিভি, রামগঞ্জ, লক্ষ্মীপুর।